আসসালামু আলাইকুম। আমার মনের মধ্যে বিরাট একটা কষ্ট। আমার জীবনে একটা বন্ধু পাইলাম না, তার ভিতরে হিংসা নাই, লোভ নাই, লুচ্ছামি করে না, বাটফারি করে না, মিশা কথা কয় না, সবসময় মানুষের কল্যাণ চায়। এরকম একটা লোক আমার জীবনে আমি পাইলাম না। এটাই হলো আমার মনের একটা কষ্ট। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এই মনের মধ্যে যদি হিংসা লোভ আলাই দূর করে দিত, তারা রাজনীতি করে এগর মন থেকেও যদি হিংসা লোভ দূর করে দিত, বাংলাদেশটা খুব ভালো চলতো। বাংলাদেশে হাজার হাজার মানুষ নরেন্দ্র মোদীর লেগে পাগলা। এই নরেন্দ্র মোদী অস্ত্র দেয়, সেই অস্ত্র দেয় নেতানিয়াহু ফিলিস্তিনির মানুষকে মারে। বাংলাদেশে আরেকটা সমস্যা হলো একজনে আরেকজনের ভালো দেখতে পারবে না। একজনে রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, সবাই মানবতা লেগে কাজ করুক, এটাই তো মানুষের ধর্ম। কিন্তু মানুষে এটা চায় না। মানুষে বাড়ার সাথে মন্দের সংখ্যা বেশি। এই পৃথিবীর মধ্যে তো কেউ চিরস্থায়ী না। এই বাংলাদেশের মানুষ প্রত্যেকেই যদি মানুষের কল্যাণে কাজ করে, এটাই তো মানুষের নিয়ম। আমরা হইলাম 3 ভাই 3 বোন, মাঝো বোন মারা গেছে। আপনারা দোয়া করুন যে আল্লাহ যেন তারা জান্নাত নসিব করে। ছোট 2 ভাই হাবেদ, ছোটবেলায় কাজে লেগে গেছি, বাপে আল্লাহ সংসার চালার হানা, এই কারণে লেখাপড়া করার সুযোগ হয়েছে না। এই পৃথিবীর মধ্যে যারা মানবতার কল্যাণে কাজ করে, হিন্দু হোক মুসলমান হোক, সেটা ব্যাপার না। আমি সবাইরই ভালোবাসি। এই পৃথিবীর বুক থেকে যদি হিংসা লোভ দূর করে দিত আল্লাহ, তাহলে এই পৃথিবীটাই একটা জান্নাতের অংশ হয়ে যেত। আমিন।